এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরপরই তারা নিজের কর্মজীবনে কি কোথায় যাবে সেই জন্য সেই বিষয়ে তারা লেখাপড়া করবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতা করবেন এবং পরীক্ষা ভালো হবে এই আশা করছি। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমি যে প্রশ্নটা প্রথম আলোতে কাজ করি সেজন্য আপনি দেখবেন আপনাদের যে যে একাদশ শ্রেণীতে একটা নিয়মিত পরীক্ষা হিসাবে ভর্তি হয়েছিল তাদের মধ্যে থেকে এবার 5,43,000-এর মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। তো সংখ্যাটা নিশ্চয়ই দেখেন এবং আরো এলাকায় দেখেন আপনারা কারিগরি শিক্ষায় জোর দিচ্ছেন। কারিগরিতে যত পরীক্ষার্থী গ্রহণ করেছে তার থেকে বেশি পরীক্ষার্থী গ্রহণ করেছে। এই কারণগুলো কি এর আগে একটা কারণ বের করেছিল এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 43% মেয়ের বাল্যবিবাহ হয়ে যাচ্ছিল। তো আপনারা এরকম কোন কারণগুলো ফাইন্ড আউট করে কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন, এর উত্তর কে দিবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা দেখেছি 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। এটিই হচ্ছে আমাদের কাজ, যেন ড্রপ আউট না হয়। ধন্যবাদ। আপনি কোন পত্রিকা? আচ্ছা বলেন। দেখা যায় যে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। এই যে সমস্যাগুলো যদি কোনো সেন্টার এলাকায় হয় তখন সেটা কিভাবে আপনারা? ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও মানে শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়। সেই ব্যবস্থাটি লোকাল প্রশাসন করবে, ইনস্ট্রাকশন রয়েছে। সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।